Boys and girls, भाइयों और बहनों, finally welcome to सेला पास। একদম হালকা রোদ দিয়ে আসবি, বেশি মুলবি না, ওকে যাচ্ছে তো। ভিউ এই হচ্ছে ভিউ অফ সেলা লেক। আর এটা খুব খতরনাক জিনিস, যেমনটা বললাম এখানে কিন্তু রিল বানানোর চক্করে অলরেডি দুজন মারা গেছে। গাড়ি স্টার্ট নিচ্ছে না। আচ্ছা, খুব কসলি যেহেতু গাড়ি যেদিকে যেতে দিতে হবে, গাড়িটাকে ফোর্সফুলি কিন্তু অন্যদিকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু চাকা হরকাচ্ছে। জায়গাটাতে এলে একটু আর্লিয়ার আসো। সামনে ব্ল্যাক আইস, ওকে, দূরে স্নো ক্যাপ মাউন্টেন্স। ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। গাড়ির স্পিড বেশি বাড়ানো যাচ্ছে না, তার কারণ রাস্তায় গোটা বরফ পড়ে। হালকা রোদ দিয়ে আসবি। তো গুড মর্নিং ফ্রম রামা ক্যাম্প, দিরাং, অরুণাচল প্রদেশ। অ্যাকচুয়ালি আমরা কালকে যেখানে ছিলাম, কালকে কেন আমরা বিগত দুদিন ধরে যেখানে আছি সেটা হচ্ছে এই যে কামরু হোমস্টে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি জানিয়েছি, আগের ব্লগেও জানিয়েছি, এবং সবথেকে বড় কথা হচ্ছে তারও আগের ব্লগে সমস্ত কিছু মানে এর প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দেখিয়ে দিয়েছিলাম। তবুও আর একবার আমি দেখিয়ে দিই, এই হচ্ছে এটার প্লাস পয়েন্ট। নদীটা অলওয়েজ অ্যাক্সেসেবল ফর আস, যখন ইচ্ছা যাও, টাইম কাটাও, স্পেন্ড করো, আবার ব্যাক টু হোমস্টে। তো এই হচ্ছে এখানকার ভিউ। আরও ভিউটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এখানকার ভিউ। একটাই মাত্র হোমস্টে এখানে, আর এখানে আমাদের বাইকগুলো কোল্ড স্টার্ট হচ্ছে। আর আমাদের যেতে হবে হচ্ছে তাওয়াং, ওই সাইডে। আমরা এসেছি হচ্ছে এই সাইড থেকে, আমরা যাব হচ্ছে ওই সাইডে। তো আজকের ডিস্টেন্স বেশ খানিকটা, মানে আজকে টোটাল ডিস্টেন্স আমাদের দেখাচ্ছে হচ্ছে মোটামুটি 124-28 কিলোমিটারের কাছাকাছি এখান থেকে তাওয়াং। অ্যাকচুয়ালি সেলা পাস হয়ে যাবো, আমরা সেলাল টানেল হয়ে যাচ্ছি না। তো যেহেতু সেলা পাস হয়ে যাব, সেহেতু একটু টাইম তো স্পেন্ড করতেই হবে সেলা পাসে। তো সেই জন্য আমরা রীতিমতো চিন্তাভাবনা করেছি একটু আগে বেরোবো। মানে এখন বাজে হচ্ছে প্রায় মোটামুটি 6টা 6। তো আমরা একটু আগে বেরোনোর চিন্তাভাবনা করেছি, যাতে একটু টাইমটা স্পেন্ড করতে পারি। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ট্যুরিস্টদের গাড়ির ভিড় যাতে আমরা অ্যাভয়েড করতে পারি আপ টু এখান থেকে সেলা। অবভিয়াসলি ব্ল্যাক আইসের কিন্তু এই সময় একটা চান্স থাকতে পারে, কারণ যেহেতু একদম ঠান্ডা, বরফ এখনো পর্যন্ত গলেনি, বাট ওয়েদার ক্লিয়ার হচ্ছে। তো যাই হোক, যারা এই ব্লগে প্রথম এসে জুড়েছো, তো তাদেরকে রিকোয়েস্ট করবো, আগেরও 4টে ব্লগ রয়েছে, তো সেই 4টে ব্লগ দেখো, তবে এই জায়গাটাতে এসে সবাইকে নিজেরা আমরা কানেক্ট করতে পারবে। আর কিভাবে আমরা এখানে এসেছি, কি চ্যালেঞ্জেস ফেস করেছি, এবং সবথেকে বড় কথা কালকে যে দিনটা আমরা কাটিয়েছি, খুব সুন্দর যে একটা দিন কাটিয়েছি। কালকে আমরা দিরাঙের সাইট সিইং করেছি, তো সেই জায়গাগুলোকে ভিজিট করেছি। তো তোমরা দেখো, খুব জায়গাগুলোতে অনেক ভালো ভালো ভিউ আছে, এবং সবথেকে বড় কথা কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমরা পরে এলে তোমাদেরই হেল্প হবে। তো এই হলো এখনকার গল্প। আর এখান থেকে তেমন কিছু বলার নেই, না জাস্ট এগোবো। ব্যাগ অলরেডি ডান, ব্যাকপ্যাক ডান হয়ে গেছে, আর এগোবো একেবারে মোটর ব্লগিং সেটাবে। দেখা হচ্ছে, চলো, টাটা। চলো, টাইম এখন বেজে গেছে প্রায় 25 মিনিট আমরা লেট, 6টা 25। তো বেরোনো যাক, চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো কালু। কুকুরটা খুব সুইট কুকুর, অল টাইম আমাদের ঘরের বাইরে বসেছিল, যখনই খাবার দিচ্ছি খাচ্ছে। টাটা। কুকুরগুলো না এত বিশ্বস্ত হয়,
মানে এদের চোখগুলো দেখলে যেন মনে হয় না মানুষের থেকেও বেশি, মানে সত্যি কথা বলতে গেলে না, মানে মানুষের চোখে এত ইনোসেন্ট হয় না বা এত ফেথফুল হয় না। তো চলো, এই বলে শুরু করলাম আজকের জার্নি টুয়ার্ডস তাওয়াং। রাস্তায় পড়বে সেলা পাস, লাইফের আর একখানা অ্যাচিভমেন্ট। দু নম্বর পাস জয় করার পর এটা চলেছে আমাদের 3 নম্বর পাস, আই মিন নাথুলা আর আমাদের বোমডিলা ক্রস করার পর আমার লাইফের 3rd পাস সেলা পাস হতে চলেছে। অ্যাকচুয়ালি আমাদেরকে একটু বেশি করে জল খেতে হচ্ছে, যেটা একদমই রেকমেন্ডেড, একটু বেশি করে জল খাওয়া, আর বাকি তো সব তো রয়েছেই। তো চলো, এখান থেকে আগে কানেক্ট করব হচ্ছে দিরাং তাওয়াং রোডে, যে রোড দিয়ে কালকে আমরা রামা ক্যাম্প আমাদের সাংটি ভ্যালি গেছিলাম এবং মান্ডালা টপ গেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি, তো অবভিয়াসলি আগের ভিডিওটা কিন্তু দেখো। আগের ভিডিওটা কিন্তু রামা ক্যাম্প আর সাংটি ভ্যালি সম্পর্কে কিন্তু অনেক কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। তো চলো, কানেক্ট করে গেছি দিরাং, এই রামা ক্যাম্প, পেছনে চলে যাচ্ছে দিরাং, আমরা সামনে যাব। সামনে হচ্ছে তাওয়াং, সেলা পাস, বুমলা পাস, সমস্ত কিছু, মানে আমাদের পুরো ডেস্টিনেশনই সামনে। তো আজ থেকেই শুরু হতে চলে যাবো অ্যাডভেঞ্চার। এই ট্রিপের মেন অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে আজ থেকে। মানে প্রায় আমরা বাড়ি থেকে ক্রস করেছি 1417.5 কিলোমিটার, আর এত কিলোমিটার কভার করার পর এই আজকে স্টার্ট হতে চলেছে আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার। স্নো ক্যাব মাউন্টেন, স্নো ক্যাব রোড, তার উপরে ব্ল্যাক আইস, সব কিছু নিয়ে রীতিমতো আমরা মজা করতে চলেছি। তো এই ট্রিপে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে এই যে বিপিজি W2, মানে আপাতত দারুণ কাজ দিয়ে দিয়েছে। মানে কোনো উইন্ড কিছু ফিল করতে পারছি না, ভেতরের মধ্যে ফুললি ওয়াটারপ্রুফ, আর মানে ঠান্ডা তো একটু হাতে ভেতরে লাগছে না। সবথেকে বড় কথা হচ্ছে কালকে যেটা আমি মান্ডালা টপ যেতে গিয়ে ফেস করেছি সেটা হচ্ছে ঠান্ডা, আর ঠান্ডার জন্যই মানে হাত ফাত রীতিমতো সেই যেন মানে হাতে কি হাতুড়ি দিয়ে মারছে। আর এতগুলো ট্রিপ আমি করেছি উইদাউট উইন্টার গ্লাভস, তো আমার কাছে এই একটা প্রবলেম বড় চ্যালেঞ্জিং হয়ে উঠতো, সেটা হচ্ছে হাত আর পা, মানে হাতের চেটো এবং পায়ের চেটোটাকে সিকিওর করা। পায়ের চেটোর জন্য তো আপাতত কোনো প্রোটেকশন নেই, বাট হাতটাকে যেটা দিয়ে অ্যাকচুয়ালি গাড়িটাকে কন্ট্রোল করব সেটা নিয়ে আমি কিন্তু একটুখানি চিন্তিত ছিলাম, সেই জন্য আমি এই জিনিসটা কিনেছি। এত চওড়া রাস্তা, এত মলিন রাস্তা, মানে ও ভাই, হ্যাটস অফ টু বিআরও। তোমরা যারা পাহাড়ে আসো তোমরা অবভিয়াসলি জানো যে বিআরও কীরকম পরিমাণে কাজ করে এবং সবথেকে বড় কথা হচ্ছে কীরকম সার্ভিস আমাদের দেয়। তো অবভিয়াসলি বিআরওর জন্য একটা কিন্তু লাইক হয়ে যাক। তো পেট্রোল পাম্প নিয়ে একটু আপডেট দিই, যেটা হচ্ছে আমাদের ম্যাপে শো করাচ্ছিল যখন আমরা ভৈরবকুণ্ড দিয়ে উঠছিলাম, মানে অরুণাচল এন্টার করেছি, তো একদম ভৈরবকুণ্ডের এন্টারিংয়ে একটা পেট্রোল পাম্প দেখাচ্ছে যেটা আসামে, আর একটা ডাইরেক্ট পেট্রোল পাম্প দেখাচ্ছে যেটা হচ্ছে শেরগাঁওতে। বাট মাঝে কিন্তু প্রচুর পেট্রোল পাম্প রয়েছে, মানে কিছু না হলেও 4-5টা পেট্রোল পাম্প ইজিলি পেয়ে যাবে। যেতে গেলে তাওয়াংয়ের 3 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প পড়ে, আমি সেখানেও ইনফরমেশান দেবো যে ওই একটাই পেট্রোল পাম্প আছে নাকি রাস্তায় আমি আরও অনেক পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। তো ওয়েদার ক্লিয়ার হচ্ছে, তো চলো এগোই, আরও ক্লিয়ার ওয়েদার, আরও ক্লিয়ার স্কাই পাবো, পেলে তোমাদের সাথে আরও কথা বলবো, আরও শেয়ার করবো। ঠান্ডার প্রোটেকশন কিন্তু মারাত্মক, মানে আমি হেলমেটের কাঁচ খুলে চালাচ্ছি, রীতিমতো আমার নাক ফাঁক জমে গেছে, বাট আমার হাতে একটুও ঠান্ডা ফিল হচ্ছে না। গাড়িটার লেখাটা পড়ো জাস্ট, দেখো, আই লার্ন ড্রাইভিং ফ্রম GTA Vice City, কিপ ডিস্টেন্স, ভাই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান টু মাচ, রিমেম্বার দ্য ডেভিল ওয়াজ once an angel। ভাই ভাই ভাই, আলাদাই ফ্লেক্স, এখানকার মানুষদের সিরিয়াসলি আলাদাই ফ্লেক্স। পেছনে এরকম কোটেশন কে লেখায়, আর কারোর মাথাতেই আসবে না এরকম কোটেশন।
কিলোমিটার, আর প্রায় মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা কভার করে ফেলেছি 21 কিলোমিটারের কাছাকাছি, যেহেতু রাস্তা খুব সুন্দর রাস্তা। তো এখান থেকেও মোটামুটি সেলা বাসের ডিস্টেন্স বলছে মোটামুটি 32 কিলোমিটার। তো ভাই মেঘ ঢুকছে, মেঘ ঢুকছে, এটার জন্যই তো এখানে আসা, পাহাড়ে আসা। তো তাওয়াং থেকে প্রায় 29 কিলোমিটার দূরে রয়েছি, আর এসে পৌঁছেছি হচ্ছে সাঙ্গে। সাঙ্গেই মানে জায়গাটার নাম একবার সাঙ্গে জানিও। আর এখানে করেছে মেঘ। আমরা সকলেই ডাবল ইন্ডিকেটর মানে আমাদের হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে যাচ্ছি। তার কারণটা হচ্ছে উল্টো দিক থেকে যখন গাড়ি আসছে তখন আমাদেরকে খুব ইজিলি ইন্ডিকেট করতে পারছে, এবং আমরাও উল্টো দিকের গাড়িগুলোকে ইন্ডিকেট করতে পারছি। তাওয়াং সামনে, জাং সামনে, জাসওয়ানগড় টপ সামনে, সেলা টপ সামনে। দেখো কি দেখাবো, সামনে কি দেখাবো। এরকম করেই অ্যাকচুয়ালি আমরা হাইটটাকে গেন করছি। বোঝা যাচ্ছে না যে আমরা এতটা গেন মানে ইমিডিয়েটলি করে ফেলছি, যেহেতু রাস্তার কন্ডিশন এত ভালো এবং খুব স্টিফ চড়াই নয়। অরুণাচল প্রদেশ যারা আসছো তারা এতদিন মানে যারা এসেছো তারা তো জানোই, যারা আসবে নতুন তারা এই জিনিসটা একদম নোট ডাউন করে নাও যে আমরা নর্থ বেঙ্গলে যতটা খাড়াই রাস্তা পাই, অরুণাচলের রাস্তা কিন্তু অত খাড়াই নয়। এর কিন্তু গেন হবে বা গেন হচ্ছেও, বাট সেটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু অনেকটা স্ট্রেচ নিয়ে 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 রাস্তাটা কিন্তু ইনক্লাইন করা। আচ্ছা, তো টাইম এখন 7:46, আর আমরা এই জাস্ট বৈশাখী ক্যাম্প মানে অ্যাকচুয়ালি বৈশাখী ক্রস করলাম। ভাই এরকম ওয়েদার পাচ্ছি শুধু সামনে। তো আমরা এখন আছি হচ্ছে 11,446 ফিটে, আর সেলা এখনও আমাদের মোটামুটি এখান থেকে ভাই কি দেখবো সামনে। সেলার ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ধরে নিচ্ছি 16 কিলোমিটার, আর 16 কিলোমিটার আমাদের সেলার অ্যাকচুয়ালি হাইট যেটা সেটা 13,800 ফিট। বিউটি চেঞ্জ হতে চলেছে, বিউটি চেঞ্জ হতে চলেছে, জাস্ট ওয়েট, বিউটি চেঞ্জ হতে চলেছে এবার। ঠান্ডা লাগতে শুরু করেছে ভাই সাব, রোদ্দুর, ও মাই গুডনেস। আচ্ছা, তো এই হচ্ছে পয়েন্ট যেখান থেকে সোজা চলে যাচ্ছে হচ্ছে সেলা পাস, সেলা টানেল। তো এই পয়েন্টটা থেকে একটু ভালো করে দেখে নাও, এটা অ্যাকচুয়ালি বৈশাখী মিলিটারি স্টেশনের আওতায় পড়ছে। সোজা চলে যাচ্ছে হচ্ছে সেলা টানেল, আর এই দিকে উঠে যাচ্ছে হচ্ছে সেলা পাস। সেলা টানেল অ্যাকচুয়ালি সেলা পাসকে বাইপাস করে কিপটি বলে একটা জায়গাতে মিশছে, আর এই হচ্ছে সেলা পাসের রাস্তা। এখান থেকে আমরা আরও 12 কিলোমিটার উপরে উঠবো, তবে সেলা পাস আমরা পাবো। তো চলো এগোনো যাক। এই বরফ শুরু হয়েছে সাইডে, আর সামনে দেখতে পাচ্ছি ফুল বরফে ঘেরা পাহাড়। এত কাছ থেকে বরফ আমি অ্যাকচুয়ালি দেখিনি, মানে আমার কোনো ট্রিপে আমি দেখিনি। ভাই বরফ শুরু হয়েছে, সেলা উঠছি, বরফ স্টার্ট হয়েছে, আর ওয়েদার ক্লিয়ার হচ্ছে, আরও ভিউ পাবো। চলো সামনে এগোই। বরফ, স্নো ভর্তি চারিদিকে। দূরে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছিল একটু আগে, যখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছিল। আবার মেঘ ঢুকে গিয়ে মানে পুরো স্নোক্যাপ মাউন্টেনগুলো কিন্তু ঢেকে দিয়েছে। ভাই বিভৎস ভিউ, বিভৎস ভিউ। পেছন থেকে সূর্যের আলোটা পড়েছে, আর সামনে এরকম ভিউ, এটা কি বলতে পারি। ওয়েদার ক্লিয়ার হচ্ছে আর সাথে এরকম ভিউ পাচ্ছি। সেলা এখনো এখান থেকে প্রায় 8 কিলোমিটার, মানে পাসের কথা বলছি, আর এরকম
বরফ পাওয়া শুরু হয়ে গেছে, বাট একটু সাবধানে। সামনে ব্ল্যাক আইস দেখতে পাচ্ছিস? চলো একজন একজন করে উঠছে। আচ্ছা, খুব কসলি, যেহেতু আসতে ইজি আছে, আসতে আসবে ইজি আছে। ঠিক আছে, ও পুরো স্নো, ফুল স্নো। ভেতরে রাস্তা প্লেন থাকবে না, মানে একদম যদি সাপাট রাস্তা হয় সেখানে ব্ল্যাক আইসগুলোকে চেনা যায় না ভাই সাহ, পুরো সাদা হয়ে আছে চারিদিকটা। ওকে, দূরে স্নো ক্যাপ মাউন্টেন্স। ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, গাড়ির স্পিড 17, গাড়ির স্পিড বেশি বাড়ানো যাচ্ছে না, তার কারণ রাস্তায় গোটা বরফ পড়ে। ভাই সাহ, এটাতে উঠবো কি করে? আরে ভাই, তো ফুল কভার্ড, পিছন চাকাটা স্কিড করছে হালকা। একদম হালকা রেপ দিয়ে আসবি, বেশি মুলবি না, হড়কে যাচ্ছে। রাধে রাধে, চলো। ফুল ব্ল্যাক আইস, ফুল ব্ল্যাক আইস, চাকা এদিক ওদিক করছে রীতিমতো। গাড়ি যেদিকে যেতে দিতে হবে, গাড়িটাকে ফোর্সফুলি কিন্তু অন্যদিকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু চাকা হড়কাচ্ছে। চাকা যেদিকে গাড়ি যাচ্ছে সেদিকে হালকা হালকা করে রেভ দিয়ে, হালকা রেভ, জোরের কিন্তু নয়, হালকা রেভ দিয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমি জাস্ট এই 10 মিটারে বুঝতে পেরেছি। আরে ইয়ে বাবা, পুরো বিজি ভাই, পুরো একটা বড় মুখের মধ্যে ছুঁড়ে দিয়েছে, জ্যাকেটটা কঙ্কাল করে দিয়েছে আমার। তো অবস্থা এরকম, আমার ফোনের মধ্যে বরফ ঢুকিয়ে দিয়েছে অবস্থাটা। চলো, হ্যাঁ
শিলিগুড়ি আচ্ছা, শিলিগুড়ির বাইক। তো নিজে থেকে প্রায় 52 কিলোমিটার ক্রস করে এসে পৌঁছেছি সেলা টপের ঠিক 4 কিলোমিটার আগে। আর যেখানে রয়েছি সেই জায়গাটা জাস্ট একবার তোমাদের দেখাই। এই হচ্ছে সেই জায়গাটা যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। তার কারণটা হচ্ছে এই রাস্তার মধ্যে জমে আছে কিন্তু ব্ল্যাক আইস। আমাদের রীতিমতো 4টে বাঁক ঘোরার সময় অলরেডি আমাদের পেছন চাকা ফিস্টেলের মতো ঘুরেছে, ইভেন গাড়ি এদিক ওদিক হয়েছে। সেখানে গাড়ি চালানোর নিয়মটা একটু হচ্ছে গাড়িটাকে যেদিকে যাচ্ছে গাড়িটাকে সেদিকেই যেতে দিতে হবে। গাড়িটাকে ফোর্সফুল্লি আমি এদিকে যেতে চাই মানে আমাকে এদিকে ফোর্সফুল্লি বাঁকাতে হবে, রেভ দিতে হবে, সেটা কিন্তু একদমই নয়। তো তার জন্য সবসময় দরকার সেটা হচ্ছে গাড়িটাকে হালকা থ্রটলের মধ্যে রেখে গাড়িটাকে হালকা হালকা করে এগোনো, দ্যাটস ইট, আর কিছু না। এইটুকুনি বলার। আর জায়গাটা অলরেডি আবার মেঘে ডেকে গেছে, আর এইভাবে আমরা অ্যাকচুয়ালি কাটাচ্ছি। তো চলো আরও সামনে গিয়ে কথা বলছি। বিভৎস ঠান্ডা। আর ভাই সাহেব, লাইফ টাইম অ্যাচিভমেন্ট বস, এগুলো ঘরে ফিল করার নয়, এই অ্যাডভেঞ্চারটা কিন্তু এখানে এসে ফিল করার। ওকে, সামনে আবার আছে কিছু। ওকে ওকে, এইদিকে রাস্তাটা বেশি। ওকে ওকে, বড় টার্ন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি যা ওয়েদার বুঝতে পারছি, যা কন্ডিশন বা যা টেম্পারেচার বুঝতে পারছি, এটা মাইনাসে শিওর রয়েছে। -2-3 তো ইজিলি হয়ে যাবে। অ্যাকচুয়ালি মানে এই ওয়েদারে মানে এই মাসে সেলা 5 কিলোমিটার, এখনও আমি 4 কিলোমিটার বলছিলাম, মানে এখনও 1 কিলোমিটার বেশি। ওকে, তো এই ওয়েদারে অ্যাকচুয়ালি মার্চ মাস বা এপ্রিল মাস করে এরকম থাকেন না আইসা। বাট এখন মানে এই রিসেন্ট যেহেতু ওয়েদারটা একটু খারাপ হয়েছিল, তো এরকম হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ব্ল্যাক আইস আছে, আমাকে আগে দাঁড়াতে হবে। পয়সা তো অনেক জমিয়েছো বস, কবে জিনিসটাকে কাজে লাগাবে? ঘরে বসে থাকলে কিন্তু এই ভিউ পাওয়া যায় না, আগেই বলছি বারবার, ঘরে বসে থাকলে কিন্তু এই ভিউ পাওয়া যায় না। সেই পয়সা থাকবে, কোনোদিন থাকবে না, চলে যাবে, হয়তো কোনো একদিন নিজেরাই সবাই চলে যাবো আমরা। কিন্তু এই জিনিসগুলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এই সব জিনিসগুলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো কিন্তু পাওয়া যায় না বস। পয়সা খরচা করে সারা জীবন জিনিসের জন্য এগুলো কেনা যায় না। এই জন্য একটু প্রতিজ্ঞ আর দৃঢ়তা লাগে, যেটা এখানে আসার বাইরে বেরোনোর। তো চলো, কথা আমার জড়াচ্ছে, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। So, boys and girls, भाइयों और बहनों, finally welcome to सेला पास। 13,700 फीट सेला पास। ओ भाई साहब, তো বহুদিনের একটা স্বপ্ন পূরণ।
সেলা 13,700 ফিট। ওয়েলকাম টু তাওয়াং। এটা হচ্ছে তাওয়াংয়ের গেট। চলো, আমাদের এখানে ফটো তোলা ডান, ম্যাক্সিমাম ফটো তোলা হয়ে গেছে। এবার জাস্ট আমাদের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে আমাদের আবার যেতে হবে তাওয়াং। তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকেও মোটামুটি 73 কিলোমিটার। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখানেই আমাদের আর্মি ক্যান্টিন রয়েছে, আর্মি ক্যান্টিনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন আবার আমাদের ডেস্টিনেশনের দিকে বেরোনো হবে। চলো, তো চলো, সেলার এক্সপ্লোরেশন কমপ্লিট। এবার আমরা যাব তাওয়াংয়ের দিকে। তাওয়াংয়ের ডিস্টেন্স মোটামুটি যেমনটা বলেছিলাম 73 কিলোমিটার। আর চলো চলো চলো, ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক। এই হচ্ছে সেলা, বিউটি অফ সেলা। তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা ব্যাপারটা জেনে নাও যে এই সেলা কিন্তু একজন মানে খুব ইম্পর্টেন্ট পারসন। তো এই হচ্ছে ভিউ অফ সেলা লেক। এখানে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস বলার, যেটা হচ্ছে নিচে লেখা আছে ডেঞ্জার, ভিজিটার্স আর hereby requested to not walk over in the frozen lake as it may risk your life. অলরেডি দুজন কিন্তু মারা গেছে ফ্রোজেন লেকে, তারা হাঁটতে গেছিলো এবং পেছনে ফটোগ্রাফি রিলের চক্করে তারা কিন্তু ডুবে মারা গেছে। আর একজন খুব ক্রিটিক্যালি ইনজিওর্ড। তো যারা এখানে আসছো তাদের কিন্তু খুব রিস্কি, খুব কেয়ারফুলি মাথায় রেখো, সেলা লেক কিন্তু রিল বানানোর জন্য, হাঁটার জন্য নয়। बोल दीजिए। भैया उस तरफ फिलहाल তো 11:15 আর আমি হাঁপাচ্ছি, তার একটা কারণ হয়েছে। আর কারণটা কোনো একটা ছোট ইস্যু নয়, এটা অ্যাকচুয়ালি একটু বড় ইস্যু। তো যেটা বলছিলাম, 11:19 বাজে আর আমি হাঁপাচ্ছি, তার রীতিমতো একটা কারণ আছে। সেটা হচ্ছে আমার গাড়ি কিছুক্ষণ অন থাকে, মানে অন মিনস হচ্ছে যদি চাবি অন করা অবস্থায় থাকে, ইগনিশন অবস্থায় না থাকে, আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো গাড়িকে ঠেলে স্টার্ট করতে হচ্ছে, আর এই জায়গাতে গাড়ি ঠেলে স্টার্ট করা মানে রীতিমতো একটা প্রবলেম, কেন যেহেতু অক্সিজেনের লেভেলটা একটু কম। তো দুবার এরকম হলো, আর সেজন্য আমি কোনো রিস্ক নিচ্ছি না, আমি গাড়ি অল টাইম অন করে রেখেছি। আর তা রাখলে রীতিমতো গাড়ি বন্ধ করে রাখতে হচ্ছে। তো চলো, বেরোতে হবে। তো চলো, এখান থেকে বেরোনো হচ্ছে। আর প্রচুর ফটোস ক্লিক করা হয়েছে এখানে। এবং এর ডিস্টেন্স এখনও মোটামুটি 70 কিলোমিটার আপ, আর যেতে এখনও টাইম অনেকটাই লাগবে, প্রায় 3 ঘন্টা তো লাগবেই শুধু এটার জন্য। আর তো চলো এগোই, আর এই ভিউটার একটু মজা তোমরা নাও। বর্তমানে সেরার এরকম ঠিক অবস্থা, ভাই সাফ পুরো সাদা। তাওয়াং 77 কিলোমিটার। আর সেলা লেকের এই সাইডটা এখনো পর্যন্ত ক্লিয়ার রয়েছে, বাট ওই সাইডটা পুরো ফ্রোজেন হয়ে রয়েছে। আর এটা খুব খতরনাক জিনিস, যেমনটা বললাম এখানে কিন্তু রিল বানানোর চক্করে অলরেডি দুজন মারা গেছে, রিসেন্ট ঘটনা।
চলো এগোই। তো এবার থেকে শুধু নামা স্টার্ট, আর ওপরের ওঠার নেই এখন, তাওয়াং একটু নিচে। আর যেহেতু এটা একটা পাস, তো এখান থেকে একটু উপরে উঠতে তো হয়। তো সিচুয়েশান খানিকটা এরকম, গাড়ি যদি স্টার্ট করে রাখা হয়, মানে মিটার যদি অন করে রাখা হয়, ইগনিশন ছাড়া গাড়ি স্টার্ট নিচ্ছে না। ব্যাটারি চেক করলাম দাঁড়িয়ে এখানে, আমার বাবুসোনার ব্যাটারি কম্পেয়ার করলাম, দুজনের ব্যাটারি কিন্তু পারফেক্ট। তো গাড়ি এরকম একটা প্রবলেম করছে। তো দেখি নিচে যাই, কি সমস্যা হয় দেখি। তো সেটা হচ্ছে যে নেগেটিভিটি কিন্তু অল টাইম আমাদের চারিদিকে ছেয়ে আছে, পজিটিভিটি খুঁজে নিতে হবে আমাদেরকে। এই যেমন যে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না, মানে ইনস্ট্যান্ট সেলা পাশে দাঁড়িয়ে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না, মানে এরকম যদি সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায়, মানে যে কোনো মানুষের প্যানিক হয়ে যাবে। হয়তো আমিও প্যানিক করতাম, কিন্তু জানি না রাধারানীর কৃপা আর কি বলবো উপরওয়ালার সহায়তা, আমি মানে আমার প্যানিকনেসটা আসেনি। জানি ঠিক হয়ে যাবে, জানি সব কিছু ঠিক হবে এবং কোনো কিছু ভুলের জন্য কিছু হয় না। সবকে একটা রাস্তা বন্ধ হলে একটা রাস্তা খুলে যাবেই। তো এই সব নিয়ে ভয় পেলে চলবে না, তার জন্য এক্সপ্লোরেশন বন্ধ করে দিলে চলবে না। বাস ঠিক বেরিয়ে পড়তে হবে এবং এক্সপ্লোর করতে হবে। মাথা থেকে পুরোপুরি বের করে দিতে হবে যে আমার কিছু হলে কি হবে। এই যেমন আজকে আমার কিছু হলে অবভিয়াসলি বাবুসোনা ছিল, আর বাবুসোনা ছিল বলে হেল্প করলো। আর অন্য সময় যদি আমি একা থাকতাম, হয়তো আমাকে অন্য কেউ, আরও অনেক রাইডার এখানে রয়েছে বা অনেক মানুষজন এখানে রয়েছে, আমাকে হেল্প করতো, বা আমারও নিজের ইনস্ট্যান্ট বুদ্ধি হিসাবে কিছু একটা কাজ চলতো, যেটা হয়তো গাড়ি ঠেলে স্টার্ট করবো বা গাড়ি ডিক্লাইনে নিয়ে গিয়ে গাড়ি স্টার্ট করবো। তো এই হচ্ছে গল্প। তো ভেঙে পড়লে চলবে না, বস এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াটাই আমাদের জীবনের লক্ষ্য, আর এগিয়ে যাওয়াটাই আমাদের মূল মোটিভ। অনেক কিছু জিনিস পেছনে টানবে আমাদেরকে, কিন্তু সেসব জিনিসকে মাথা দিলে হবে না। তো চলো এগোই। তো টাইম এখন বলছে পাক্কা 1:10, মানে 12:47। আর হাতের কভারটা খুলতে পেরেছে, যেন মনে হচ্ছে হাতে কি একটা বস্তা খুলেছি, বাপরে বাপ। যদিও ওই বস্তাটার জন্য অনেকটা হেল্প হয়েছে, সেটা নয়, বাট গোপ্রো কন্ট্রোল করতে গেলে না রীতিমতো চাপ হয়ে যাচ্ছে। তো সামনে জাং ওয়াটারফলস, আর জাং ওয়াটারফলস মানে একটা বিভৎস ভিউ। আর সেই ভিউ আমাদের মানে ক্যামেরা বন্দি করবো না, তোমাদেরকে ফেস করাবো না, সেই ভিউ এটা হতে পারে। তো চলো সামনে যাই, আরও কথা বলছি। তো ওপরে আছে হচ্ছে জাং পুরো সিটিটা, যথেষ্ট বড় সিটি, প্রচুর হোমস্টে আর প্রচুর ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এখানে। আর আমরা যাচ্ছি নিচের দিকে, তাওয়াংয়ের দিকে। আচ্ছা, জাংয়েতেই মিশছে হচ্ছে সেলা টানেল এবং সেলা পাসের রাস্তাটা। এটা আমি যাওয়ার সময় আরও ক্লিয়ার করে দেখিয়ে দেবো যখন আমরা এখান দিয়ে ফিরবো, কেন আমরা ফেরার সময় সেলা টানেল দিয়ে ফিরবো, আর আমরা সেলা পাস উঠবো না। তো সেক্ষেত্রে আমি পুরো জিনিসটা প্রপার তোমাদের দেখিয়ে দেবো। আর এখন আমরা যাচ্ছি জাং ওয়াটারফলসের দিকে, সেটা কিন্তু অনেক নিচে, অনেকটা নিচে। মানে যদিও আমাদের এই রাস্তা দিয়েই তাওয়াং যেতে হবে, তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে এখনও 34 কিলোমিটার। তো চলো এগোই, এখন টাইম হয়ে গেছে 1:06। আর টোটাল ট্রিপ মানে বলতে চাইছি যে টোটাল আমার হোটেল থেকে ট্রিপ হয়ে গেছে 102.7 কিলোমিটার। আর একটা জিনিস আমি এখানে নতুন ইনক্লুশন করলাম, যেটা হচ্ছে আমার এই প্রবলেমটার জন্য ব্যাটারির ভোল্টেজটা। ব্যাটারি ভোল্টেজ অল টাইম গাড়ি চালালে 14.0। যদি আমি সমস্ত গাড়ি দাঁড় করিয়ে সমস্ত কিছু যদি ফগ লাইট গাড়ি অফ করি, মানে জাস্ট মিটারটা অন থাকবে, গাড়ির সমস্ত ফগ লাইট, ইন্ডিকেটার এবং হ্যাজার্ড জ্বেলে দিই, তাহলে আমার গাড়িতে ব্যাটারি নামছে হচ্ছে 12.2। তো তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো, যেটা এই ব্যাপারে আমি একটু অবগত নই, যেটা হচ্ছে যে এই ব্যাপারটা কি ন্যাচারাল নাকি কিছু অ্যাবনর্মাল ব্যাপার আছে এটার মধ্যে। তো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু একটু জানাতে পারো, তাহলে আমার একটু সুবিধা হয়। আজকে মন খুশকোয়াটি পাবড়ে বাঁদিকে একবার পুরো জিগজ্যাগ রোডের একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জাস্ট ভিউটা, পুরো জিগজ্যাগ রোডের ভিউ একটা। যতগুলো এখান থেকে হেয়ারপিন লুপ দেখতে পাচ্ছি, মোটামুটি কিছু না হলে আমি 8-9টা হেয়ারপিন লুপ দেখতে পাচ্ছি। বাপরে বাপ, চলো এগোই। তো সম্ভবত এইদিকে
এই তো লেখা আছে, ওই তো। তো চলো, এই দিক থেকে আমরা নেমেছি, নিচের দিকে চলে গেছিলাম অ্যাকচুয়ালি। তো এইদিকে লেখা আছে এই যে ওয়াটারফল জাং। তো এন্ট্রিতে ছিল হচ্ছে 40 টাকা করে 4 জনের, মানে হচ্ছে এখানে পার হেড হিসাবে এন্ট্রি হয়। তো 40 টাকা করে 4 জনের টিকিট করতে হলো 160 টাকা। ভাই ভিউ এসে পেয়ে গেছি, কি উঁচু থেকে পড়ছে ভিউটা ভাই সাহ। ভাই কি লাগছে, কি উঁচু থেকে পড়ছে এটা ওয়াটারফলটা। চলো সামনে গিয়ে কথা বলছি। তো টাইম বলছে এখন 2:30, আর আমরা যেমনটা তোমরা দেখলে আমরা এসে পৌঁছেছি হচ্ছে জাং ওয়াটারফলসে। পেছনে আমার ওয়াটারফলস, আর এখানে অ্যাকচুয়ালি মানে ট্যুরিস্টদের রাশ প্রচুর। আমরা ওয়েট করছিলাম যদি একটু ফাঁকা হয়, বাট ফাঁকা তো হচ্ছে না, উল্টে আরও আসছে। তো যাই হোক, সবাই মজা করতে এসছে, সবাই আনন্দ করতে এসছে। জায়গাটাতে এলে একটু আর্লিয়ার আসো, কেন অনেকটা টাইম এখানে তোমাদেরকে স্পেন্ড করতে হবে। আর যেহেতু এত ট্যুরিস্ট, তোমাদের মনের মতো ফটো তোলা, ফটোজ আসা না আসা অনেক কিছু ব্যাপার থেকে যায়। তো আসো, জায়গাগুলোকে এক্সপ্লোর করো, মজা করো। আর তো হ্যাঁ, অবভিয়াসলি সিনেম্যাটিকটাকে এনজয় করো। চলো দেখো সিনেম্যাটিকটা। যেমনটা বলছিলাম, এখানে অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণই সময় কাটিয়েছি, এখন অনেকটাই টাইম হয়ে গেছে। তো আমাদের এখান থেকে বেরোতে হবে। এখান থেকে আমাদের তাওয়াংয়ের ডিস্টেন্স কিন্তু মোটামুটি প্রায় 32 কিলোমিটার। কারণ আমাদের যেমন রাস্তাটাও আমাদের খুব আনন্দের, তেমন ডেস্টিনেশনটাও কিন্তু অনেকটা আমাদের আগ্রহের আর কি। তো দেখো, এরপরেও আরও জায়গা রয়েছে, আরও ভিডিও তো বাকি রয়েছে, দেখতে থাকো। তো চলো, আমাদের জাং ওয়াটারফলস কমপ্লিট। তো তোমাদের সিনেম্যাটিকটা কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানিও। অবভিয়াসলি এটাই হচ্ছে মোটিভেশনের আসল, কি বলবো, বুস্ট। তো চলো, এখান থেকে আর কোনো দাঁড়ানোর জায়গা নেই, একদম ডাইরেক্ট যাবো হচ্ছে হোমস্টে বা আমাদের হোটেল যেটা বুক করা রয়েছে, তেনজিং হোটেল তাওয়াংয়ে। তো তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি বলছে 36 কিলোমিটার, মানে অ্যাকচুয়ালি আমাদের হোটেলের ডিস্টেন্সটাই বলছে 36 কিলোমিটার। তাওয়াং হচ্ছে আমাদের মোটামুটি 31-32 কিলোমিটারের কাছাকাছি। তাওয়াং পৌঁছতেই চললাম প্রায় 4:28 বাজে, আর দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। এটা একটা আলাদাই, মানে যখনই দেখি না তখনই মানে ক্যামেরাটাকে অন করে আবার তোমাদেরকেও দেখিয়ে দিই। এবারের মতো জাং ওয়াটারফলস এরকমভাবেই আমার চোখে, আমার ক্যামেরার চোখে তোমাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে হবে। তোমার ভাইকে একটু ইন্সপায়ার করতে হবে। বারবারই একটা কথাই আমি বলছি, শুধুই একটাই কারণে, যাতে তোমাদেরকে আমি আরও কোনো ভালো ভালো জায়গা দেখাতে পারি, আরও ভালো ভালো অফবিট প্লেস তোমাদেরকে দেখাতে পারি এবং ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি। তো ভিডিও স্টার্টিংয়ে তোমাদের যেটা বলেছিলাম, যেটা প্রমিস করেছিলাম বলবো, সেটা হচ্ছে পেট্রোল পাম্পের আপডেটটা। মানে দিরাং থেকে বেরোনোর পর আমাদের পেট্রোল পাম্প, আমরা প্রায় 4টে মতো পেট্রোল পাম্প পেয়েছি। 5টা মতো পেট্রোল পাম্প পেয়েছি। যেখানে প্রথম পেট্রোল পাম্পটাকে আমরা ছেড়ে দেওয়ার পর সেকেন্ড পেট্রোল পাম্প জাংয়ে পেয়েছি। আর তাওয়াং ঢোকার আগে প্রায় 3খানা পেট্রোল পাম্প অলরেডি আমরা দেখে ফেলেছি। তো এখানে 3খানা পেট্রোল পাম্প রয়েছে তাওয়াংয়ে। এছাড়াও দিরাং থেকে আসার পথে টোটাল 5খানা পেট্রোল পাম্প আমি আমার ট্রেতে নোটিস করেছি। তো এই হলো পেট্রোল পাম্পের আপডেট। তেনজিং হোমস্টে, ও বাবা, আমার হোমস্টেতেও এসে গেছি। ওকে, আমি ক্যামেরা অন করে বকছিলাম দেখি হোমস্টে এসে গেছে। তো চলো একেবারে হোটেলের রুমে গিয়ে তোমাদের সাথে আলাপচারিতা করছি। ওকে, তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এসছি ওখান দিয়ে, মানে অ্যাকচুয়ালি একদম ওপরটাই হচ্ছে রাস্তা, সিঁড়ি দিয়ে নেমে। আর এই হচ্ছে ভিউ,
এদিকটা পুরো স্নো ক্যাপ দেখা যায় এই জায়গাটাতে, এখন ফগ আছে বলে দেখা যাচ্ছে না। আর এই দিকে আমাদের রুম, জাস্ট দুখানাই রুম, এই একটা আর এই দুটো, আর এই দুটো রুমই আমাদের জন্য অ্যালট করা রয়েছে। হ্যালো, আই এম হিয়ার। এই তো, থ্যাংক ইউ। এই দিকে একটা রুম, এখানে একটা মানে দুর্দান্ত জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে দেখাচ্ছি। বেডটা হচ্ছে, এটা হচ্ছে ওই কী বলবো এটাকে বলা হয়, মিডিয়াম সাইজ বেড। আর দুর্দান্ত জিনিসটা হচ্ছে এইটা, গ্যাস থেকে শুরু করে সমস্ত অ্যামিনিটিস যেখানে রয়েছে। আর জানলা খুলে ভিউটা, আর এইদিকে হচ্ছে জানলা খুলে যেমন তোমায় দেখালাম, এইদিকে মাউন্টেনের ভিউ দেখা যায়। বাথরুম খোল না গো। ও আচ্ছা, এখানে বাথরুমটা হচ্ছে ইন্ডিয়ান। ওকে ওকে ওকে, হ্যাঁ এটা হ্যাঁ এটা বলাই হয়েছিল। বাট একদম নাইস অ্যান্ড কোজি, ছোট্ট বাট খুব কম্প্যাক্ট। এইটা হচ্ছে চয়ন আর মিলির রুম, আর এই দিকে হচ্ছে আমার আর দমেনের রুম, মানে বাবুসোনার রুম। কি কথা এটা? বাবুসোনারই রুম ভালো লাগে। আমি গভর্নমেন্ট বললাম মানে বাবুসোনার রুম, মানে আমি ভাড়া থাকবো। পুরো বিছানাটা এমন দাও করে দিলে শুতে পারবে। তো আমাদেরও গল্পটা সেমই, এদিকেও সেই একটা আমাদের বারান্দা বা ব্যালকনি টাইপের রয়েছে, আবার সেই একই জিনিস কিচেন। যারা যারা চাইছো এখানে এসে রান্না করে খেতে, দেন অবভিয়াসলি জায়গাটা কিন্তু খুব সুন্দর।